ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট ডেসেন্ট প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। দেখো আজকে আমরা এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 23 পুরোটা কমপ্লিট করে ফেলেছি, 23.3 এর শেষ পার্টও আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা কোষে দেখি 24 শুরু করবো। এটা আমাদের কত? কোষে দেখি 24 আজকে আমাদের শুরু হচ্ছে, ঠিক আছে। 24-এর নাম কি? পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে আমরা সবার প্রথমে কি দেখবো, যে পূরক কোণ। এই যে পূরক কোণের নাম তোমরা আগেই শুনেছো। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টার শুরু করার আগে আমরা কিছু জিনিস জেনে নেবো। সবার প্রথমে এইটাও জেনে নেবো যে পূরক কোণ কাকে বলে। হুম, খুব সহজে বলছি যে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, তখন ওই দুটি কোণ একে অপরের পূরক কোণ হয় বা পরস্পর পূরক কোণ হয়। কেমন? ধরো, দেখো, ধরো এই একটা, এখানে এই কোণটা, এইটা একটা কোণ, এটা একটা কোণ, আর এই দুটো কোণ, এই পুরো কোণটা মানে এই পুরো কোণটা, হ্যাঁ, কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এবার ধরো এই কোণটার থিটা, এই কোণটা কত? থিটা। আর তাহলে এই কোণটা কত হবে? এই পুরোটা 90 ডিগ্রি, এইটুকু থিটা। তাহলে 90 থেকে থিটা বাদ দিলে এইটুকু পাচ্ছি, তাহলে এইটুকু কত? 90 মাইনাস থিটা, তাই তো? এবার দেখো, এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে না? তাই তো? তাহলে যদি এরকম হয় যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তখন ওই কোণ দুটি পরস্পর পূরক। মানে কি? এই থিটার পূরক কোণ কোনটা? 90 মাইনাস থিটা। আর 90 মাইনাস থিটার পূরক কোণ কোনটা? থিটা। ধরো এইটা 90 ডিগ্রি, এবার এইটা 60 ডিগ্রি। হ্যাঁ, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত হবে? 30 ডিগ্রি, তাই তো? 30 ডিগ্রি হবে তো? তাহলে এই 60 ডিগ্রির পূরক কোণ কত? 30 ডিগ্রি। আর 30 ডিগ্রির পূরক কোণ কত? 60 ডিগ্রি। তাহলে পূরক কোণ, এইখানে প্রথম যে কথাটা আছে সেটার মানে আশা করি তোমরা বুঝে গেছো, ঠিক আছে। তাহলে দেখো, আহ এই কোণটা কত? 90 ডিগ্রি, ত্রিভুজ। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে এই কোণটা আমাদের অবশ্যই কত হবে? 90 মাইনাস থিটা, তাই না? তাই তো? 90 মাইনাস থিটা। তাহলে এবার দেখো, আমরা বসে দেখি 23 শুরু করার আগে অনেক সূত্র টুত্র জেনেছিলাম, সেইগুলো আরেকবার রিক্যাপ হবে। দেখো, সাইন থিটা মানে কি জেনেছিলাম? লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখানে থিটা কোনটা? এইটা, তাহলে এটার নাম দিলাম এ বি সি। তাহলে এই কোণটা যদি থিটা হয়, হ্যাঁ, এই কোণটার সাপেক্ষে এইটা আমাদের কি? ভূমি। আর এই কোণটার সাপেক্ষে এটা আমাদের লম্ব, আর এটা আমাদের অতিভুজ। হ্যাঁ, তাহলে এইখানে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, আচ্ছা, কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ট্যান থিটা মানে কত? ট্যান থিটা মানে কত? লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে দেখো, এবার দেখো, এইটুকু আমরা আগেই জানতাম। তাহলে এখানে লম্ব কত? লম্ব আমাদের কত? এবি। তাহলে এবি বাই অতিভুজ কত? আমাদের এসি, তাই তো? আচ্ছা, এখানে ভূমি কত? বিসি বাই অতিভুজ কত? এসি। আচ্ছা, এখানে লম্ব কত? এবি, তাই তো? ভূমি কত? বিসি। তাহলে এরপরে হচ্ছে সেক, কোসেক, কট, এই সবগুলো আছে, সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো, সাইন থিটা মানে কি দাঁড়ালো? এবি বাই এসি। কস থিটা মানে বিসি, বিসি বাই এসি। আর ট্যান থিটা মানে কত? এবি বাই বিসি। এইটুকু আমরা আগেই জানি। এবার একটা জিনিস বলো, এই থিটা কোণটার পূরক কোণ কোনটা? এইটা না? কারণ এই দুটোর যোগফলই কত? 90 ডিগ্রি, তাই তো? তাই এর পূরক কোণ এটা, আর এর পূরক কোণ এটা। এবার আমরা থিটার পূরক কোণ কোনটা? 90 মাইনাস থিটা, তাই তো? এইবার তাহলে এই পূরক কোণের, হ্যাঁ, এই যে অনুপাতগুলো আমরা বের করছি, এখানে দেখো ত্রিকোণমিতিক অনুপাত, এইগুলোকে আমরা কি বলি? অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাত বলি। ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? এ দেখো, এই যে
অনুপাত বের করছি না এখানে, এটা আমরা কি বের করছি, লম্ব আর অতিভুজের অনুপাত। লম্ব আর অতিভুজের অনুপাতকে আমরা কি বলছি, সাইন থিটা। ভূমি আর অতিভুজের অনুপাতকে আমরা কি বলছি, কস থিটা। লম্ব আর ভূমির অনুপাতকে কি বলছি, ট্যান থিটা। তাই এখানে আমরা, হ্যাঁ, এবার কি করব, এই কোণটার যে পূরক কোণ আছে সেই পূরক কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত বের করব। তাহলে এইটা আমরা থিটা কোণের, এইটা আমরা প্রথম চ্যাপ্টার 23-এ শিখেছি। তাহলে কি শিখেছিলাম সেখানে, যে এই থিটা কোণের অনুপাতিক অনুপাত, কিসের অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। এবার আমরা কি করব, এই কোণগুলোর পূরক কোণের অনুপাত বের করব। এবার দেখো, তাহলে এর পূরক কোণ এটা, তাহলে এইটা কত, 90 মাইনাস থিটা। এবার দেখো সাইন 90 মাইনাস থিটা আমাদের কত হবে। দেখো এই কোণটার সাপেক্ষে আমি কি বুঝিয়েছিলাম, এই কোণটার সাপেক্ষে আমাদের এইটা ভূমি আর এটা লম্ব না, কিভাবে হচ্ছে দেখো, আমি জাস্ট এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। যদি এটাকে ঘুরিয়ে দিই তাহলে সিটা, সিটা প্রথমে এরকম ছিল, সিটা এরকম হয়ে যাবে না, এই সরি বিসিটা এরকম ছিল, যখন ঘুরিয়ে দিলাম তখন এটা বি এটা সি হয়ে গেল। আচ্ছা, এইটা এরকম হয়ে যাবে, হয়ে গেল, আর এইটা শুয়ে পড়বে মানে এইদিকে চলে আসবে। তাহলে আমাদের সি কত ছিল, থিটা ছিল, এটা আমাদের কত ছিল 90 মাইনাস থিটা, আর এটা আমাদের কত ছিল 90, এটা আমাদের এ। তাহলে দেখো জাস্ট রোটেট করে দিলাম, এক একবার। তাহলে এইটা আমাদের কত হচ্ছে 90 মাইনাস থিটা, তাহলে এই কোণটার সাপেক্ষে এটা আমাদের ভূমি, এইটা আমাদের লম্ব, আর এটা আমাদের অতিভুজ। ত্রিভুজটা ছোট হয়েছে কিন্তু একই ত্রিভুজ, তোমরা ভেবে নাও, জাস্ট ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার এই সাইন 90 মাইনাস থিটা কি হবে, লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে সবসময় কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণটার সাইনের মান কত হবে, লম্ব কত, বিসি, বিসি বাই অতিভুজ আমাদের সবসময় এসি। বোঝা গেছে। একই রকম ভাবে যদি আমরা cos 90 মাইনাস থিটা বের করি তাহলে কি হবে দেখো, cos 90 মাইনাস থিটা। আচ্ছা, এবার cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি কত, ভূমি কত এবি, বাই অতিভুজ কত আমাদের এসি, তাই তো। আচ্ছা, এবার আমরা tan থিটা বের করব, এই সরি tan 90 মাইনাস থিটা, কারণ থিটা তো আমরা বের করেছি আর থিটার পূরক কোণ কত 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা ইকুয়াল টু আমাদের কত বেরোচ্ছে দেখো, লম্ব বাই ভূমি। তাহলে এই কোণটার সাপেক্ষে লম্ব কত, বিসি, আর আমাদের ভূমি কত, এবি, তাই তো, বেরিয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা কি করব, এই পূরক কোণের অনুপাতের সাথে এই কোণটার মানে এর পূরক কোণ এটা, তাহলে এই থিটার পূরক কোণের সাথে এর অনুপাত মানে এই সাইন থিটা সাইন 90 মাইনাস থিটা, তাহলে এর পূরক কোণ এটা। তাহলে এই দুটোর অনুপাতের মধ্যে আমরা একটু তুলনা করে দেখার চেষ্টা করি, বা এইগুলোর সাথে এইগুলো তুলনা করে দেখার চেষ্টা করি। দেখো কি আসছে, আহ সাইন 90, সাইন থিটা মানে কত, এবি বাই বিসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে সাইন 90 মাইনাস থিটা কত যাচ্ছে দেখো, বিসি বাই এসি। হ্যাঁ, এইটা কিসের সমান বলো তো, বিসি বাই এসি কিসের সমান, দেখো এইটার সমান। তাহলে সাইন 90 মাইনাস থিটা কিসের সমান হচ্ছে, কস থিটার সমান হচ্ছে না। দেখো এখানেও বিসি বাই এসি, এখানেও বিসি বাই এসি, তাহলে এইটার এইটার সমান আমরা বলতে পারছি। আরো যদি তুলনা করি দেখো, সাইন থিটা মানে এবি বাই বিসি, এখানে এবি বাই এসি কোথায় আছে দেখো, এই যে আছে না আমাদের এবি বাই এসি। হ্যাঁ, তাহলে এবি বাই এসি কি, cos 90 মাইনাস থিটা, আর এখানে এবি বাই এসি কত, সাইন থিটা। তাহলে এই দুটো আবার কি চলে আসছে, সমান চলে আসছে না, ট্যান এবি বাই বিসি, আর এখানে বিসি বাই এবি। তাহলে এইটার মধ্যে তুলনা পাচ্ছি না। এবার তাহলে এখানে আমরা সাইন কস ট্যান পেলাম। এবার আমাদের কোসেক সেক আর কটের মানটাও একই রকম ভাবে বের করতে হবে, তাহলে আমরা আরো ভালোভাবে তুলনা করতে পারবো। দেখো এই ত্রিভুজটা আমি মুছে দিয়ে পাশে আরেকটু আঁকছি, মানে এখানে জায়গা শর্ট হয়ে গেছে। আচ্ছা, ত্রিভুজটা কোথায় দেখাই, এইখানে দেখায় একটু ছোট করে, এ বি সি, এইটা আমাদের থিটা, এটা আমাদের 90 মাইনাস থিটা, আর এটা আমাদের 90 ডিগ্রি, তাই তো। আচ্ছা,
এবার এই ত্রিভুজটা আপাতত রেখে দিচ্ছি। এবার দেখো আমরা সাইন কস ট্যান বের করে ফেলেছি। এবার কোসেক কত? কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব। সাইন থিটার উল্টো তো। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। আচ্ছা, অতিভুজ কত আমাদের? এসি বাই লম্ব কত? এবি। ঠিক আছে, একই রকম ভাবে আহ sec থিটা কত হবে? sec থিটা মানে কি? 1 বাই cos থিটা। cos থিটার উল্টোই তো sec থিটা। তাহলে cos থিটাও কি ভূমি বাই অতিভুজ? তাহলে sec থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত আমাদের? এসি বাই ভূমিগত বিসি। একই রকম ভাবে আমরা cot থিটা বের করতে পারি। cot থিটা বের করি। cot থিটা মানে কত? হ্যাঁ, cot থিটা মানে কি? ভূমি বাই লম্ব। 1 বাই tan থিটা। tan এর উল্টো cot। তাহলে tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে cot কত হবে? ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত আমাদের? বিসি বাই লম্ব কত আমাদের? এবি। এইটা এই থিটা গুণের সাপেক্ষে হলো। এবার আমরা হচ্ছে কোসেক সেক আর কট এর মান বের করব কোন কোনটার সাপেক্ষে? এই কোনটার সাপেক্ষে। মানে আমরা কি বের করব? এবার এবার আমরা বের করব কোসেক 90 মাইনাস থিটার মান কত। আচ্ছা, সেক 90 মাইনাস থিটার মান কত? আর কট 90 মাইনাস থিটা সমান সমান কত? তাহলে দেখো এই ত্রিভুজটাই আমি আরেকটু সাইডে আঁকি। এখানে আঁকছি। এটা আমাদের কত? 90 মাইনাস থিটা। এটা আমাদের কত? থিটা। আর এটা আমাদের কত? 90 ডিগ্রি। ঠিক আছে, এ বি সি। ঠিক আছে, তাহলে দেখো এবার এই কোণটার সাপেক্ষে এই কোণটার সাপেক্ষে আমাদের কোসেক থিটা মানে কি হবে? এইটার উল্টো। তার মানে কত? এসি বাই বিসি, তাই তো? আচ্ছা, sec থিটা মানে কি? এসি বাই এবি। কারণ কি? cos এর উল্টো sec। cos মানে কত? এবি বাই এসি। তাহলে sec কত হবে? এসি বাই বিসি। আর cot কত? tan এর উল্টো। তাহলে এবি বাই বিসি। আচ্ছা, তাহলে এই পুরো ব্যাপারটা আমি আরেকবার এক্সপ্লেন করছি। আমরা সবার প্রথমে কি দেখছি? চ্যাপ্টারটা কি? চ্যাপ্টার নাম কি? যে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। হুম, পূরক কোণ। তাহলে পূরক কোণ কাকে বলে? যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তখন ওই কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়। তাহলে এইখানে দেখো আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইবার ত্রিকোণমিতির অধ্যায়ে ঢুকেই আমরা কি জেনেছি? যে আমরা এখানে একটা জিনিস নিয়ে আলোচনা করব। কি জিনিস নিয়ে আলোচনা করব? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ছাড়া আর কিচ্ছু নেই চ্যাপ্টারে। তাহলে সমকোণী ত্রিভুজের কি কি থাকে? সমকোণী ত্রিভুজের কি থাকে? একটা কোণ সবসময় 90 ডিগ্রি থাকে। তাহলে এই কোণটাকে আমরা 90 ডিগ্রি ধরছি। আর ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে একটা দুটো তিনটে, এই তিনটে কোণের যোগফল কত? 80 ডিগ্রি হয়। তার মধ্যে এইটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই দুটোর যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে না? তাহলে একটাকে যদি আমরা থিটা ধরি তাহলে অটোমেটিক্যালি আরেকটা কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে এই অবধি আশা করি কোনো প্রবলেম নেই, তাই তো? এরপরে কি আসছে? যে আমরা এই কোণের অনুপাতগুলো বের করব। এই থিটা কোণের অনুপাত, এই যে ত্রিকোণমিতিক যে অনুপাত সেইগুলো বের করব। সেখানে কি? যে এই একটা বাহু আর এই একটা বাহু আর এই একটা বাহু, এই বাহুটাকে আমরা কি বলি? অতিভুজ বলি। এই বাহুটাকে আমরা কি বলি? ভূমি বলি। এই বাহুটাকে আমরা লম্ব বলি। হ্যাঁ, কিসের সাপেক্ষে? এই কোণটার সাপেক্ষে। এই কোণটার সাপেক্ষে এটা আমাদের ভূমি, এটা আমাদের লম্ব, এটা আমাদের অতিভুজ। কিন্তু যখন আমরা উল্টে দিচ্ছি, এই কোণটার সাপেক্ষে ধরছি, তখন আমরা এইটাকে কি ধরছি? ভূমি। আর এইটাকে কি ধরছি? লম্ব। কিন্তু অতিভুজ প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে সেম, তুমি যে কোনো সাপেক্ষেই ধরো। এবার দেখো এই কোণটার সাপেক্ষে আমাদের আহ ভূমি আর লম্ব এই দুটোর অনুপাতকে আমরা কি বলবো? ট্যান থিটা বলবো। আবার এই কোণটার সাপেক্ষে আমরা ভূমি আর লম্বর অনুপাতকে কি বলবো? ট্যান 90 মাইনাস থিটা বলবো। ঠিক আছে, তাহলে
আশা করি মোটামুটি একটা ওভারভিউ আমি আগের আগের যে পড়িয়েছি সেটাও একবার দিয়ে ফেললাম। এবার কি হবে, যে পুরক্ষণ মানে কি, মেন কথা হলো এটার পুরক্ষণ এটা, তাহলে এইটার অনুপাতগুলো আমরা আগেই বের করেছি। এবার এই এর যে পুরক্ষণ এটা, এরও বের করতে হবে। এই যে বের করে ফেলেছি। বের করে কি করব, এইগুলোর মধ্যে কি কি রিলেশন আছে সেইগুলো আমরা বের করব, ঠিক আছে। এবার দেখো, এ বি বাই বিসি আর কোথায় আছে, এ বি বাই বিসি এইখানে আছে না, তাহলে ট্যান এই কট 90 মাইনাস থিটা মানে কি ট্যান থিটা না, কি হলো কট 90 মাইনাস থিটা কি হলো, ট্যান থিটা হলো। এবার দেখো, তাহলে সাইন থিটা মানে কত, হচ্ছে cos 90 মাইনাস থিটা, cos থিটা মানে কত, sin 90 মাইনাস থিটা। তাহলে আমরা উল্টো ভাবে বলতে পারি sin 90 মাইনাস থিটা মানে কত, cos থিটা, একটা সূত্র বেরিয়ে গেল। cos 90 মাইনাস থিটা মানে কত, sin থিটা। হ্যাঁ, cot 90 মাইনাস থিটা মানে কত, tan থিটা। এবার দেখো tan 90 মাইনাস থিটা কিসের সমান হচ্ছে, বিসি বাই এবি কোথায় আছে, বিসি বাই এবি, এই দেখো, এই যে, হ্যাঁ, তাহলে tan 90 মাইনাস থিটা মানে কত দাঁড়াচ্ছে, tan 90 মাইনাস থিটা মানে cot থিটা। তাহলে sin 90 মাইনাস থিটা গেল, cos 90 মাইনাস থিটা গেল, tan 90 মাইনাস থিটা গেল। এরপরে sec থিটাটা বের করি, এবি বাই সরি এসি বাই এবি কোথায় আছে, এসি বাই এবি, তাহলে sec 90 মাইনাস থিটা মানে কত, cosec থিটা। আর cosec 90 মাইনাস থিটা মানে কত, দেখো এবি বাই বিসি কোথায় আছে, এই যে, তাহলে cosec 90 মাইনাস থিটা মানে কত, sec থিটা। তাহলে এইখান থেকে বোর্ডটা দেখো, বোর্ডের তীরগুলো দেখো কোথায় কোথায় যাচ্ছে, আমি প্রত্যেকটা এইখান থেকে এইদিকে নিয়ে যাচ্ছি। sin 90 মাইনাস থিটা মানে কত, cos থিটা, cos 90 মাইনাস থিটা কত, sin থিটা। tan 90 মাইনাস থিটা কত, দেখো tan এর থেকে তীর কোথায় গেছে, এই যে বেরিয়েছে বেরিয়েছে বেরিয়েছে, হ্যাঁ cot থিটা। হুম, cosec 90 মাইনাস থিটা মানে কত, sec থিটা। আর sec 90 মাইনাস থিটা মানে কত, cosec থিটা। তাহলে এখানে সূত্র আমাদের বেরিয়ে গেছে, কি কি বেরিয়েছে, যে sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, আবার cos 90 মাইনাস থিটা মানে কত, sin থিটা। তাহলে sin 90 মাইনাস থিটা কত, cos থিটা, আবার cos 90 মাইনাস থিটা কত, sec থিটা। তাহলে sin থেকে sin 90 মাইনাস থিটা যেটা হবে, তাহলে সেটা এর উল্টো, মানে কি sin 90 মাইনাস থিটা মানে কত, cos থিটা, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। tan 90 মাইনাস থিটা মানে কত, cot থিটা হয়েছে না, tan 90 মাইনাস থিটা কত হচ্ছে, cot থিটা। তার মানে cot 90 মাইনাস থিটা কত হবে, tan থিটা হবে। তাহলে সূত্রটা বুঝতে পারছো তো, তাহলে এই sin 90 মাইনাস থিটা যদি cos থিটা হয়, তাহলে cos 90 মাইনাস থিটা sin থিটা হবে। tan 90 মাইনাস থিটা কি, cot থিটা, তাহলে cot 90 মাইনাস থিটা মানে কি, tan থিটা। হ্যাঁ, একই রকম ভাবে sec আর cosec এর ক্ষেত্রে sec 90 মাইনাস থিটা মানে কত, sec 90 মাইনাস থিটা মানে কি, cosec থিটা, আবার cosec 90 মাইনাস থিটা মানে কত, sec থিটা। তাহলে দেখো সূত্রটা আমি এইভাবে এখান থেকে লিখে দিচ্ছি, sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত, cos থিটা। তাহলে তাহলে cos 90 মাইনাস থিটা কত হচ্ছে, sin থিটা হচ্ছে। আচ্ছা, তারপরে কি, যে sin cos হয়ে গেল tan, এই সরি এরপরে হ্যাঁ tan ই করে দিই, tan 90 মাইনাস থিটা কত, cot থিটা। একই রকম ভাবে cot 90 মাইনাস থিটা কত হবে, tan থিটা। আচ্ছা, এরপরে cosec 90 মাইনাস থিটা কত, cot থিটা। একই রকম ভাবে cot 90 মাইনাস থিটা কত, tan থিটা। তাহলে এই যে আমাদের সূত্রগুলো আমরা সবার প্রথমে শিখে গেলাম এই চ্যাপ্টার থেকে। অনেকক্ষণ ধরে বকলাম, কিন্তু বকার পরেও বকাটা শুনে যদি তোমাদের এই সূত্রগুলো মাথায় ঢুকে যায় তাহলে খুব ভালো। আর আমরা কিভাবে বের করলাম সেটাও আমরা দেখালাম, ঠিক আছে। তাহলে এই সূত্র সংক্রান্ত আশা করি খুব বেশি প্রবলেম আর তোমাদের নেই, কিভাবে বের করতে হবে, কেন বের করলাম, হ্যাঁ, আর চ্যাপ্টারের নামের মানে পুরো কোনটা কেন দেওয়া, হ্যাঁ, সেই সবগুলো তোমাদেরকে বললাম। এরপরে আমরা একটা দুটো অঙ্ক করব, করলে আরো ভালো বোঝা যাবে। তোমরা এই ব্যাপারটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে পরে সূত্রগুলো যখন দেখবে তখন এইভাবে দেখলে কি হবে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আমি শুধু সূত্র বলে দিলে তোমাদের মনে রাখতে অনেক কষ্ট হতো বা সহজে মনে থাকতো না, বা যদি একবার ভুলে যেতে তাহলে সেখান থেকে সূত্রগুলো সহজে আবার
মাথায় নিয়ে আসতে পারতে না, কিন্তু এইভাবে বলার পরে আমার মনে হয় যে তোমরা সহজে মাথায় রাখতে পারবে সূত্রগুলো। তো আমি মুছে দিচ্ছি, দিয়ে কয়েকটা অঙ্ক করি, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখো এইখানে আমাদের কোষে দেখি 24-এর একের এই তিনটা অঙ্ক আছে। এই তিনটা অঙ্ক সবার প্রথমে দেখো কি বলেছে, যে একের এক দাগ কি বলেছে, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। আচ্ছা, এই অঙ্কটার এবার মান বের করতে বলেছি। এবার বলো একটা কথা, আমরা সাইন কস ট্যান সেক কোসেক কট এর কি কি কিসের কিসের মান জানি? সাইন কস ট্যান, এই পরে যেগুলো আছে তার কিসের কিসের মান জানি? জিরোর মান জানি, 30-এর মান জানি, 45-এর মান জানি, 60-এর মান জানি, আর 90-এর মান জানি। হ্যাঁ, এই 38, 52 এসবের মান আমরা জানি? জানি না তো। তাহলে এই যেই আমরা এই এইগুলো ছাড়া অন্য কোনো কিছু দেবে, তখন আমরা কি ভাববো, যে হ্যাঁ এখানে আর এইসব মান টান দিয়ে আর কোনো কাজ হবে না, এইখানে আমার এই ত্রিকোণমিতির পূরক কোণের যে সূত্রগুলো বেরিয়েছে সেইগুলো দিয়ে কাজ করতে হবে। দেখো আরো একটা জিনিস, দেখো যে 8 আর 2 কত? 10 শূন্য হাতে থাকে 1, 5 আর 3 8 আর 1 9। তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত বেরোলো? 90 ডিগ্রি বেরোলো না? তাহলে আমরা বুঝে গেলাম যে হ্যাঁ এখানে পূরক কোণের গল্প আছে। হুম, তাহলে এতক্ষণ যে আমরা পূরক কোণ সম্পর্কে পড়লাম বা পূরক কোণের ত্রিকোণমিতির অনুপাত কি কি বেরোয় সেইগুলো যে বের করলাম, সেই সব করার পরে আমরা কি বুঝলাম, তারপরে কি করলাম, যে এই দুটো যোগ করে দেখলাম 90 ডিগ্রি, তার মানে আমরা কি বুঝলাম, যে এইখানে অবশ্যই এই সূত্রগুলোর ইনভলভ থাকবে। তাহলে আমরা অ্যাপ্লাই করি। এবার দেখো এই সাইন বা কস এই দুটো অনুপাত আছে তো? তাহলে এই দুটোর যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব এই সূত্রের সাহায্যে। দেখো 38-কে আমরা কি লিখতে পারি? 52 + 38 = 90 ডিগ্রি হলো না? তাহলে 38 = কত? 90। এই 52টা এপাশে গেলে -52, তাহলে 38 = 90 - 52। তাহলে সাইন 38 এর জায়গায় আমরা 90 - 52 লিখে দিলাম বাই cos 52, তাই তো? এবার একটা কথা বলো, এই এই যে এবার একটা ত্রিভুজ ভাবো। হ্যাঁ, এই ত্রিভুজ চার এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ, আর তুমি এই কোণটাকে 38 ভাবো। তাহলে 38, হ্যাঁ, তাহলে এই কোণটা কত হবে? আমাদের 52 ডিগ্রি হবে না? তাই হবে তো? তাই হবে। এবার দেখো এই সাইন 90 - থিটা আমাদের কি বেরিয়েছে? সাইন 90 - থিটা কস থিটা না? তাহলে এখানে থিটা কত? 52। তাহলে সাইন 90 - 52 মানে কি? কস 52, তাই হবে না? বাই কস 52। এই 52, এইটা এটা কেটে গিয়ে কত হলো? 1 দাঁড়ালো। বোঝা গেছে? কি হলো? সাইন 90 - থিটা মানে কস থিটা, এখানে থিটা কত? 52। তাহলে সাইন 90 - 52 মানে কি? কস 52। এইভাবে আমরা তারপরে এই cos 52 কেটে দিলাম, দিয়ে আমাদের অ্যান্সার কত বেরোলো? তাহলে আমাদের এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম জায়গায় এই পূরক কোণ দেওয়া থাকবে। সেই পূরক কোণগুলোর এইভাবে আমরা চেঞ্জ করব। সাইন 52 38 থাকলে সেটাকে cos 90 - 52 করলাম, তাহলে 38 এর জায়গায় আমরা 90 - 52 করে করলাম। এটা আমরা উল্টো ভাবেও করতে পারতাম। কিভাবে করতে পারতাম? দেখো সাইন 38টাকে সাইন 38ই রেখে দিলাম, cos 52 আমরা কি লিখেছি? 38 + 52 = 90 ডিগ্রি। তাহলে 52 = কত? 90 - 38। তাহলে এইখানে কি লিখবো? cos 90 - 38, তাই তো? আচ্ছা, cos 90 - থিটা মানে কত? আবার sin থিটা। তাহলে এখানে থিটা কত? 38। তাহলে উপরে sin 38 আর নিচেও কত এসে দাঁড়াতো? sin 38। কেটে গিয়ে কত হতো? 1। তাহলে এই চ্যাপ্টারে আমাদের এই সূত্রগুলো খুব দরকার। তোমরা এই দুটো অঙ্ক একই রকম ভাবে করবে। এখানে কিভাবে বুঝবে? 9 এর আগে কত? 10, শেষ শূন্য, হাতে থাকে 1, 8 আর 7 আর 8, 8 আর 9। তাহলে এই দুটোর যোগফল 90 ডিগ্রি। এইখানে কত? 7 আর 3 10, 10 এর শূন্য, হাতে থাকে 1, 6 আর 2 8 আর 9। তাহলে এই দুটোর যোগফল 90 ডিগ্রি।
তার মানে কি, এই 79 আর 11 পরস্পরের পূরককোণ, আর 27 আর 63 পরস্পর পূরককোণ। তার মানে আমরা এইখানে যেগুলো অ্যাপ্লাই করেছি সেইগুলো অ্যাপ্লাই করে এই অঙ্ক দুটো করতে হবে। এইখানে একই, এখানে তুমি কোসেক 90 - 11 লিখতে পারো, তাহলে কোসেক 90 - 11 মানে কি সেক 11, এইভাবে কেটে দেবে, তাহলে হয়ে যাবে। এখানেও এর অ্যান্সারও এক আসবে, এর অ্যান্সারও এক আসবে। তাহলে আমরা 24-এর, কষে দেখি 24-এর একদম প্রথম ভিডিও এটা। এইখানে আমরা মোটামুটি কি শিখলাম, খুব ভালোভাবে সূত্রগুলো বুঝে নিলাম। একটা দুটো অঙ্কও করলাম, একটা অঙ্ক করলাম, একটা বুঝিয়ে দিলাম, বাকি একটা বাড়িতে দিলাম। তাহলে এর পরের দিন, এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করবো, এর সাথে সাথে যদি আরো কোনো সূত্র আমাদের দেখতে হয় সেগুলো দেখবো। তাহলে আজকের ভিডিও এই অবধি। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবে, ঠিক আছে?